স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। বেরি বাঁধা মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ও বেটি ছেলে কোনদিন স্কুলে যায়নি, হিন্দিও বুঝে না, মোবাইলে দেখে লেছে, হিন্দিতে বলছে, মদনকে বলছে বেরি বাঁধা মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, হায়রে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। আর মা যখন স্টার জলসা দেখে নিয়েছে, সন্তান যখন হয়ে গেছে, ও একটু বড় হয়ে গেছে, ও সিরিয়ালের পাগল হয়ে গেছে। কি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে, আব্বা বলার কায়দা নাই। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আর সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জন্মপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর, ইষ্টি কুটুম আর জন্মপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ওরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। মা বোন আপনার কিনা সিরিয়াল দেখতে 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 ওই বাচ্চাটা পয়দা হয়েছে, আর সন্তান যখন পৃথিবীতে এসেছে মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, মাকে অ্যালাউ করে না, বাপকে অ্যালাউ করে না, বরঞ্চ গালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ মায়ের স্বভাবে এই বাচ্চার আচরণটা হয়েছে। একজন বিজ্ঞানীর নাম বলবো, মা বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন কত বড় বিজ্ঞানী জানেন? এই যে বাল্বটা জ্বলছে, বাল্বটা এটা ওর হাতের তৈরি, এই যে ক্যামেরা হচ্ছে ওটা ওর হাতের তৈরি, এই যে সাউন্ডটা পাচ্ছেন ওটা ওর হাতের তৈরি। এই বিজ্ঞানী তিনি সব এতগুলো তৈরি করেছেন, তার মায়ের অবদান আছে। মায়ের কারণে সে এত বড় এত আবিষ্কার বিজ্ঞানী হতে পেরেছে। ছোটবেলায় এই আলভা এডিসন একদিন স্কুলে যাচ্ছে, তো স্কুল থেকে আসার পরে তাকে মাস্টার একটা চিঠি হাতে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বলছে যা তোর মাকে এই চিঠিটা দিবি। মা চিঠিটা খুলে, মা চিঠি খুলছে, খুলতে খুলতে দেখছে আর চোখ দিয়ে পানি চলে এসেছে। যেমন চোখ দিয়ে পানি আসা, তখন ওই বিজ্ঞানী বলছে মা তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদছো গো মা? এবার ওই মা বলছে বেটারে আমার আনন্দের চোখের পানি আসছে। যেখানে চিঠিটা এমন ভাবে উল্টা পাল্টা লেখা ছিল, মা আবার ওই চিঠিটাকে নিজের ভাষা দিয়ে উল্টে দিলেন যাতে আমার ছেলে বুঝতে না পারে, এজন্য তিনি উল্টে দিলেন। দিয়ে বলছেন বেটা মাস্টার তোমাকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে যে তুমি এত বেনিয়ার, তুমি এত বড় আপনার জ্ঞানী মানুষ তুমি, যে এখানে ওরা পড়াতে পারবে না, ওরা আমাকে বলেছে ভালো কোনো স্কুলে তাকে পড়াতে হবে, ভালো কোনো স্কুলে পড়াতে হবে, কারণ এখানে তাকে পড়ানো যাবে না, একে ভালো একটা
জায়গায় পড়াতে হবে, এই জন্য আমি এই চিঠিটা পড়ছি আর কাঁদছে। এটা আমার আনন্দের কান্না। হয়ে গেল। হয়ে যাওয়ার পর টমাস আলভা এডিসন যখন বড় হলেন, এই যে আবিষ্কার তিনি করলেন, এই আবিষ্কার করে নিজে শিক্ষক হয়ে ওই সন্তানকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, পড়াতে লাগলেন। এমন ভাবে পড়ালেন, এমন পড়াতে পড়াতে তাকে বিজ্ঞানী পর্যন্ত বানিয়ে দিলেন। একদিন ওই মা যখন মারা যায়, একদিন বাড়ি ফিরে আসছেন, বাড়ি আসার পথে ওই মায়ের ছোট্ট করে একটা ঘর, ওই ঘরে ঢুকে তিনি ঘরটাকে ঝাড়ছেন, পরিষ্কার করছেন। পরিষ্কার করতে 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 হঠাৎ করে ওই চিঠিটা কিন্তু চোখে পড়ে গেছে। মা কিন্তু চিঠিটা ছিঁড়ে নাই, ওটা রেখে দিয়েছিলেন। যখন আলভা এডিসন যখন ওই চিঠিটা খুলতে লাগলেন, চিঠিটা খোলার পর পড়ছে, ওরে বলছেন যে তো আপনার ছেলেটা মেন্টালি হয়ে গেছে, এই ছেলেটার মাথা খারাপ, এত বদমাসের বদমাস, আমাদের এদের কারণে আমাদের স্কুলের অসম্মান হচ্ছে, একে পড়ানো যাবে না, একে বাদ দিতে হবে, দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যান। আপনার ছেলেকে বদমাসির কারণে, মাথা মেন্টালিটি কারণে একে স্কুল থেকে বহিষ্কার করা হলো। আলভা এডিসন কাঁদতে লাগলেন, হায়রে মা আমার চিঠিটা উল্টে দিয়েছে, নিজের মা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে, যে এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনারা আলো পাচ্ছেন, এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনার ভিডিওগুলো রেকর্ড দেখতে পাচ্ছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন, এগুলো তার হাতের বিনিময়ে। তার মানে এখানে বোঝা গেল মায়ের অবদান কতটা। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি শিক্ষিতা হয়, মা যদি দিনদারি আল্লাহওয়ালি মা হয়, তাহলে ওর হাত থেকে সন্তানটা এমন ভাবে পয়দা হবে, এমন ভাবে তৈরি হবে যে তার ভবিষ্যৎটা উজালা হয়ে যাবে। কিন্তু আজকের বর্তমানের মা আজকে এমন হয়ে গেছে রে, যে এমন হয়ে গেছে তারা সন্তান আপনার সংসারে ধারে না, ছেলেকে মোবাইল ধরিয়ে দিয়েছে, ও টিভিতে পাগল হয়ে গেছে। একটিবার ভাবলো না যে আমি এই ব্যবহারটা আজকে করছি, সে তো বড় হয়ে আমার সঙ্গে ওই ব্যবহারটা করবে। আওয়ারা মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল, আর মোবাইল দেওয়ার কারণে 3 ছেলের মাও পর্যন্ত পালিয়ে যাচ্ছে, কারণ দিন নেই। 3 ছেলের মাও পালিয়ে যাচ্ছে কেন? মোবাইল দিয়ে দিয়েছে স্বামী, আর খুচুর ভিডিও কল, খুচুর ফোন, আর বিদেশে চলে গেছে স্বামী, আর লেনদেন কে করছে? তো স্ত্রী। বাড়ির পাশে কে? কাপড়ওয়ালা, কাপড় দেখাও, সবজিওয়ালা, সবজি দাও, আর যত কিছু লাগে দিয়ে দিল। ধরে বলছে তোমার নাম্বারটা পেলে খুব ভালো হতো, ফোন করবো, ডাকবো তোমাকে। নাম্বার নিয়ে নিলেও, নাম্বার যখন নিলে একদিন দুদিন খাচার ফোন হতে বলছে তোমাকে ছাড়া আর চলতে পারি না, ঘন আসো, আর রোজি বেসতে আসো, লি আর না লি একটা মুখান দেখি, এ করতে টাপুস করতে করতে সংসারে 12টা বাজিয়েছে। কত পত্রিকা নেবেন? 3 সন্তানের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে পালিয়ে গেছে। এটা তো গত 3 দিনকার আগেকার ঘটনা। এইভাবে প্রতিদিন একটা করে ঘটছে। তার মূল কারণ হচ্ছে মোবাইল। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার
সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। রোগ ধরেছে বর্তমান, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মা বোন পথ থেকে ফিরে আসেন, আল্লাহ ওয়ালি দিনদারি মা হয়ে যান। যদি দিনদারি আল্লাহ ওয়ালি মা হয়ে যাও তবে তাহলে আল্লাহ তোমাকে সুন্দর সন্তান দান করবে, নচেত তোমাকে সুন্দর সন্তান দান করবে না। একটা বাচ্চা যদি কাদা নিয়ে খেলে, মা বোন তোমাকে বলছি, তুমি যদি ওই কাদাটাকে নিয়ে আপনার কিনা কড়াই তৈরি করো, যদি আপনার কিনা চুলা তৈরি করো, ওই আপনার কাদা কাঁচা কাদা দিয়ে তুমি যদি হাঁড়ি তৈরি করো, এটা পারবে? এর মা ভালো করে শোনো, যদি ওই কাদাটা যদি তুমি হাঁড়ি তৈরি করার পর যদি ওটাকে তুমি পুড়িয়ে দাও, ইট তৈরি করার পর যদি পুড়িয়ে দাও, তো জীবনে আর কোনোদিন তুমি কোনোদিন আর ওই ভেঙে দিয়ে অন্য কোনো চুলা তৈরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে তোমার সন্তান যদি বদমাশ হয়, যদি তাকে লালন পালন না করো, যদি তাকে হুঁশিয়ার না করো, যদি তোকে ইসলামী শিক্ষা না দাও, তাহলে ওই সন্তানটা বড় হয়ে ওকে আর ঠিক করতে পারবে না। ওকে যদি মারো তো কোনো কাজ হবে না। অতএব স্বাস্থ্য 2 প্রকার, একটা মানসিক স্বাস্থ্য, একটা শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হলো ডাক্তার বলে দেয় যে আপনার স্ত্রীকে তুমি এই ভিটামিন খাওয়াবে, ভালো ভালো খাবার খাওয়াবে, ডিম খাওয়াবে, এগুলো খাবার খাইয়ে দেওয়ার পর যখন খাইয়ে দেবে যত সময় আপনার স্ত্রীটা ভালো থাকবে। ঠিক তেমনি ভাবে একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মা যদি দিনদারি হয়, সুন্দর করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, ওই সন্তানটা মায়ের চাল চলনে পৃথিবীতে আবির্ভাব হবে। এবার আমি দানের দিকে চলে যাই। দানেরও কয়েকটা ঘটনা আছে, একদম খুবই ভাইটাল ঘটনা। যেই দান কত যে পাওয়ারফুল, মা বোনদের দান যে কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল। একটা মেয়ের ঘটনা বলি আপনাকে। মেয়েটা কোনো ইতিহাস কোনো নয়, মানে সাহাবী নয়, তাবে না, আপনার যুগের এই জামানার একজন মেয়ের ঘটনা বলবো। একটা বয়স্কা মেয়ে, কত দিনদারি মেয়ে জানেন? মেয়েটা বিশাল বড় লোকের মেয়ে, হাই কোয়ালিটি একদম যাকে বলা হয়। এত আল্লাহ পয়সা দিয়েছে। তো একটা মৌলানা বক্তব্য দিচ্ছে, কে দেবে, কে দেবে গো, কে দেবে আল্লাহ রাস্তায়, কে দেবে গো, কে দেবেন, কে দেবেন আল্লাহ রাস্তায়, কে দেবেন। এ করতে 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 ওই এক বুড়ি মা হঠাৎ করে একটা পাশ দিয়ে ক্রস করে দিয়ে সুন্দর করে মুখটাকে ঢেকে দিয়ে আপনার নাকের দেখলাম, কানের দেখলাম, হাতের বালা দেখলাম, গলার হার দেখলাম, এগুলো সমস্ত যতটি ছিল সমস্ত নিয়ে এসে একদম স্টেজে জমা করে দিলেন। জমা করে দেওয়ার বলছে যে আমি এটা আমার জিনিস জমা করে দিলাম। তাকে যখন পাশালে জিজ্ঞেস করা হলো যে আপনি সব কিছু কেন জমা করে দিলেন, আপনার তো মেয়ে আছে, আপনার তো বৌমা আছে, আপনার তো সবাই আত্মীয় স্বজন আছে, এটা তো আপনার মেয়ের কাজে লাগতে হবে। অনেক তো মা আছে মেয়েকে দিয়ে দেয় গলাতে তুই পড়বি, কিন্তু আপনি কেন সম্পূর্ণ সবগুলো দিয়ে দিলেন? তো বলছে শুনে না, আমি যে নাকের খুলেছি, কানের খুলেছি, গলার হার খুলেছি, এগুলো হচ্ছে আমার জিনিস, আমার কাছে থাকবে, এটা আমি কাউকে দিব না, এটা আমি সম্পূর্ণ খুলে নিলাম, এটা আমার অবদান, এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার মানে আপনার কিনা মা দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এই প্রাপ্যটা আমি পড়লাম। আমার এখন বয়স হয়ে গেছে, আমি এখন ভাটিয়ালির দিকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, অতএব সমস্ত আমি এখানে জমা দিয়ে দিলাম, এই স্টেজে জমা দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার ওই জিনিসটিকেও এখন আমার চাই, আমি আজকে পড়েছি, মরার পরে ওই মালটি আমি পড়বো, এই জন্য আমি মাদ্রাসায় ওটিকে দান করে দিলাম। মরার পরে আমাকে আল্লাহ ওই হাতের বালা, গলার হার আমাকে দিয়ে দিবে। বলছে যদি আমি মেয়েকে দিয়ে দিতাম, মেয়ে হয়তো কাকে
দিয়ে দেবে, কি করবে না করবে, এতে আমি নেকি পাবো না, আমার বোনকে দিয়ে দিয়ে কি করবে না জানি, আমি জানি না, কিন্তু আমি এটা পড়েছি, এটা জমা দিয়ে দিলাম। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি ভালো লেগেছে, কিন্তু আমি মরে গেলাম, আমার এই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। যেদিন আমি আল্লাহর কাছে যাব, ওই দিনকে ওই মালটি আমার নিজের হাতে পেয়ে নেব। মা বোন, কোন আল্লাহর বান্দি আছেন যে ওই মেয়েটার মতন আপনারা কেউ নাকের ফুল খুলে দিবেন, যে এই নাকের ফুলটা দিলাম, এটা মরার পরে আমি পড়বো, এটা থাকলো আমার আবাদান আবাদান, আমি মরে যাব, সেদিন আল্লাহ আমাকে ওই জিনিসটা হাতে তুলে দেবে আর আমি খুশি হয়ে ওটা আমি নিয়ে নেব। কোন মা আছেন যে ওই জিনিসটা দিয়ে দিবেন? দেখেন, মাল কিন্তু আপনার তিনটি, মা বোন, মাল কিন্তু আপনার তিনটি, কোনোটি নয়। আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন যে আচ্ছা তোমরা নিজের মাল বেশি পছন্দ করো না পরের মাল বেশি পছন্দ করো? তো বলছে নিজের মাল। বলছে না, তোমরা নিজের মাল পছন্দ করো না, নিজের মাল হলো তিনটা। মায়েরা রে, ওরে আমার খালারা, ভালো করে শুনে নেন, আপনার মাল হচ্ছে তিনটা, গনে বার নিয়ে যান। একটা হচ্ছে কে, আপনি যেটা পড়ছেন ওটা তোমার, বলছে তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা খানা আজকে তুমি খাচ্ছ এটা খানা দিয়ে নামটা হয়ে যাবে পাইপটা যুক্ত করে দেন, প্যাকার হচ্ছে খেকা তো নেকার, তা খানা হয়ে গেল পায়খানা। তুমি যেটা খালে ওটা তোমার, আর তুমি যেটা পরনে পোশাকটা পরেছো এটা তোমার, এটা একদিন ছিঁড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বলছে দুটা জিনিস হারিয়ে যাবে, খাবে ওটা তোমার, পড়বে ওটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় তুমি জমা দেবে ওটা হচ্ছে তোমার। বাড়ি তোমার থেকে যাবে, জমি তোমার থেকে যাবে, ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে টাকা থেকে যাবে, ওগুলো তুমি কবরে নিয়ে যেতে পারবে না। আর যদি মেয়েরা ছেলেরা যদি বদ হয়, তুমি কবরে মরবে আর ছেলেরা পাশে দিয়ে বুলেট দিয়ে করে চলে যাবে, দোয়া করার তোমারই থাকবে না। অতএব খবরদার, এমন দিনদারি হও যে দিনদারি হতে গেলে তুমি নিজের হাতে দান করবে আর কারো আপনার ভরসা করা লাগবে না। ছেলে মেয়ে যদি আওয়ারা হয়, মাস্তানের বেটা হয়, ও দান করবে না, আপনি কবরে শুয়ে থাকবেন তো পাশে দিয়েও বেরি ধরে বাড় যাবে, মা এখানে মরেছিল, মানে আর কোনোই থাকবে না, দোয়া করা হিসাবে ভুলে যাবে, আপনি মরে ভূত হয়ে গেছেন, আপনার লাঠিপতি দেখবে, কি করবে? কিন্তু মা, তুমি যদি টাকাটা জমা দিয়ে চলে যাও নিজের হাতে, তাহলে আল্লাহ তাআলার ওই বদলাটা তুমি নিজের হাতে পাবে। যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা পড়ছো ওটা তোমার, আর যেটা আল্লাহর কাছে জমা রাখবে ওটা তোমার। বাকি টাকা পয়সা ব্যালেন্স যা আছে ওগুলো পরে। বুঝেননি কথাটা? একটু খুলে বলি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ওয়ারিস, জমি বন্টন, এটা তো আমরা মায়েরা জানি। ওয়ারিস অর্থাৎ জমি বন্টন যেভাবে হয়, ফারাইজ যাকে বলা হয়, ফায়সালা হিসেবে জমি পাওয়া, জমি এটা ভাগ হয়, এটা ভাগ হয়ে চলে যায়। তুমি আজকে বাপের মালটা তুমি ভাগ পেয়েছো, যখন তুমি মা আপনার বয়স্ক প্রাপ্ত হবে, তোমার সন্তানটাও ওই জায়গাটার ভাগ হবে, অর্থাৎ এক্সচেঞ্জ হবে। তোমার 10 কাঠা আছে, ওই 10 কাঠা তোমার ছেলে মেয়েরা নেবে।